পাটাপস্কোতে এর আগে অনেকবার নদী দেখতে গিয়েছি, বাট ক্যাসকেড ফলসটা দেখতে যাওয়া হয়নি, কারণ পাহাড়ে উঠে তারপর ঝর্ণাটা দেখতে হবে। আমি ভেবেছিলাম ঝর্ণাটা মনে হয় অনেক দূরে, সেজন্য কখনো সাহস করিনি, সাথে যেহেতু একটা বেবি আছে। বাট সেদিন মনে হলো যে পাহাড়ে উঠে একটু ঝর্ণাটা দেখে আসি, পরে ফাইনালি সেদিন গেলাম আমরা দেখতে। ক্যাসকেড ফলসের দিকে যেতে যেতে ঝর্ণা থেকে নেমে আসা ছোট ছোট জলধারা দেখা যাচ্ছিল। আসলে ঝর্ণাটা বেশি দূরে ছিল না, কিছুক্ষণ হাঁটার পরে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম। এতটা কাছে দেখে তখন আফসোস হচ্ছিল যে এতদিন কেন আসলাম না। মাত্র 20 মিনিটের মতো মনে হয় হেঁটেছিলাম, তারপরে পৌঁছে গিয়েছিলাম আমরা ক্যাসকেড ফলসে। অনেক মানুষকে দেখলাম যে আরো উপরে গিয়ে দেখতে যাচ্ছে যে ঝর্ণার ধারাটা কোন দিক থেকে আসছে। পরে আমরাও গিয়েছি উপরের দিকে, আরেকটু হেঁটে ঘুরে দেখে আসলাম যে ঝর্ণার ধারাটা কোন দিক থেকে আসছে। বাট আমরা বেশি দূর আর যাইনি। উপর থেকে নেমে পরে ঝর্ণার ওখানে আবার চলে আসি, ওখানে এসে কিছু ছবি তুলি, ভিডিও করি। পাহাড় থেকে নেমে তারপর আমরা আরেকটা সাইডে চলে যাই। এখানে অবশ্য আমরা আগেও গিয়েছিলাম, সেদিন যেহেতু বৃষ্টি হয়েছিল সেজন্য পানির ফ্লোগুলো অনেক বেশি ছিল সব জায়গায়, সেজন্য অনেকটা ভালো লাগছিল। এর আগে যখন গিয়েছিলাম এতটা ফ্লো ছিল না এগুলোতে।